খুব রাজনৈতিক ব্যক্তিত্ব মানে ধোয়া তুলসী পাতা সাধু পুরুষ একদম অনুসরণযোগ্য ব্যক্তিত্বরা রাজনীতি করেন, বিষয়টা তো এমন নয়। তখন তো এই সৌজন্যতা বদন্যতা যারা দেখাতে যান, শেখাতে যান, তাদের শুধু মনে হয় বামপন্থী নেতা নেত্রীদের সৌজন্যতা শেখাতে হবে। আপনাদের সৌজন্যতা না শেখালেও চলবে। আমরা বুদ্ধবাবুর পার্টি করি, আমরা চোর মমতার পার্টি করি না। আরে কার সাথে কে কথা বলবে? ওর সাথে কেন কথা বলতে যাবে মীনাক্ষী মুখার্জি? মীনাক্ষী মুখার্জি একটা সর্বভারতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। কোথাকার কে আঞ্চলিক দলের একটা কে কোথাকার মুখপাত্র, তার সাথে কথা বলতে যাবে? হ্যাঁ, কে কি কবিতা লিখে কি ভ্যালু আছে বলো তো? বলে জয় গোস্বামী, ওর কি ভ্যালু আছে? সরকার ছুঁড়ে দেয়, ওই টাকায় চলে ওদের। ওর ভ্যালু কিসের সৌজন্যতা বলো তো? কিসের সৌজন্যতা? কেন দেখাবো? কেন তৃণমূলকে সৌজন্যতা দেখাবো? খুব পরিষ্কার কথা। কেন? কিসের জন্য? ওরা কি করেছে? এবারে রাজ্য রাজনীতির একেবারে তর্ক তুঙ্গে বলা যেতে পারে মীনাক্ষী মুখার্জি এবং কুণাল ঘোষ। মীনাক্ষী মুখার্জি একেবারে সভা থেকে সজোরে কোট আনকোট শুয়োরের বাচ্চা বলেন, সেই নিয়ে একাধিক তর্ক আলোচনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক মহলে। কি বলবেন? মীনাক্ষী মুখার্জি শুয়োরের বাচ্চা কাকে বলেছেন? মানে কোট আনকোট শুয়োরের বাচ্চা কথাটা কাকে বলেছেন? তুমি কারুর নাম বসিয়ে দিচ্ছ পাশে, তাহলে শুয়োরের বাচ্চা হয়ে গেলেন তিনি? আমি বসাচ্ছি না, কুণাল ঘোষ নিজে একেবারে সাংবাদিক সম্মেলন করে তার পরেক্ষণই তিনি প্রমাণ দিচ্ছেন। কোনো ব্যক্তি যদি নিজের হাওয়াতে পড়া কথা থেকে প্রমাণ দিতে যান, এক্সপ্লেনেশন দিতে যান, এবং তাকে যদি এই কারণে অ্যাজিউম করা হয় তিনি শুয়োরের বাচ্চা, তাহলে কি কোনো ব্যক্তি ভুল করবেন? রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে আবার যে এই খুব রাজনৈতিক ব্যক্তিত্ব মানে ধোয়া তুলসী পাতা সাধু পুরুষ একদম অনুসরণযোগ্য ব্যক্তিত্বরা রাজনীতি করেন, বিষয়টা তো এমন নয়। তুমি ধারণা করছো, আমি ধারণা করছি রাজনীতি যারা করবেন সবাই খুব সাধু পুরুষ হবেন, ধোয়া তুলসী পাতা হবে। কিন্তু রাজনীতিটাও তো সমাজ বিচ্যুত কোনো বস্তু নয়। সমাজে যা চলছে রাজনীতিতে তার প্রতিফলন ঘটে। তা স্বাভাবিকভাবে সমাজে যদি আমরা দেখি যে এই ধরনের মানুষজন বেশি সংখ্যক বেড়ে যাচ্ছে, যারা বেসিক্যালি চোর, চিটিংবাজ, পরের মেরে খায়, লুটে খায়, লাম্পট্য দেখায়, ক্ষমতার জোরে ধর্ষণ করে, মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে, থানার ওসিকে ফোন করে তার স্ত্রীকে নিয়ে, মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে। কোনো নেতাকে তো আমরা দেখেছিলাম, বিজেপির এক নেতা, আমার মনে আছে, মিছিল হচ্ছে, মিছিল থেকে বলেছে যে, তখন তিনি তৃণমূলেই ছিলেন, যে উনি চোর, ইনি চোর, এইসব নাম করে কিছু স্লোগান হয়েছে, দাঁড়িয়ে বলছে এই শুয়োরের বাচ্চা মিছিলের লোককে। তো আমি প্রত্যেকটা জিনিসই দেখাতে পারি যে এরা কী ধরনের রাজনীতি কায়েম করেছে পশ্চিমবঙ্গ জুড়ে। এবং আজকে বলে নয়, মানে আমি এই যে দাঁড়ান, কি বলছিল এটাতে? এটা একবার নয়, একাধিকবার উনি করেছেন। তো ওদের ক্ষেত্রে ছাড় হয়ে যায়। তখন তো এই সৌজন্যতা বদন্যতা যারা দেখাতে যান, শেখাতে যান, তাদের শুধু মনে হয় বামপন্থী নেতা নেত্রীদের সৌজন্যতা শেখাতে হবে। আপনাদের সৌজন্যতা না শেখালেও চলবে। আমরা বুদ্ধবাবুর পার্টি করি, আমরা চোর মমতার পার্টি করি না। ফলে আমাদের শেখার ওদের থেকে কিছু নেই। কিন্তু কুণাল ঘোষ একেবারে সাংবাদিক সম্মেলন করে প্রমাণ করছেন যে তার বাবা ডাক্তার ছিল, সেটা নন। এখন তার বাবার অপমানটা কুণাল ঘোষ নিজে করছেন। মীনাক্ষী মুখার্জি কোথাও বলেননি, আমি আবার বলছি, মীনাক্ষী মুখার্জি কোথাও কোট আনকোট কুণাল ঘোষকে শুয়োরের বাচ্চা বলেননি। কুণাল ঘোষ এখন ব্যাখ্যা দিতে বসেছেন তিনি কেন শুয়োরের বাচ্চা নন। ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, পড়লো কথা ভিড়ের মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমরা যদি এখন অ্যাজিউম করি যে আসলে মীনাক্ষী মুখার্জি যা বলতে চেয়েছিলেন কুণাল ঘোষ তাই, তাহলে কোনো ভুল করব কি?
আমার প্রশ্নটা খুব সহজ। কিন্তু দাদা একেবারেই আমরা কুণাল ঘোষের বিভিন্ন কমেন্ট সেকশনে, বিভিন্ন পোস্টের কমেন্ট সেকশনে গেলে দেখতে পাই তিনি একটি কমেন্ট করেন সবসময় খা ডট 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 ছেলে, সেই জায়গায় দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জির কথা তারই শুধু ভয় লাগছে কেন? গালাগালি যারা দেন তারা বুঝতে পারবেন, তাদের গালাগালিতে লাগতে পারে। কিছুদিন আগে অনুব্রত কিস্তি করেছে কুণাল ঘোষের পুলিশ মন্ত্রী, পুলিশ কিছু করতে পারলো না। কিন্তু কুণাল ঘোষ একেবারে চ্যালেঞ্জ করছেন মীনাক্ষী মুখার্জি যে সামনাসামনি বসুন, কথা হোক, কে কার আরে বাচ্চা কার দেখা সাথে যাবে। কে কথা বলবে? ওর সাথে কেন কথা বলতে যাবে মীনাক্ষী মুখার্জি? মীনাক্ষী মুখার্জি একটা সর্বভারতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। কোথাকার কে আঞ্চলিক দলের একটা কে কোথাকার মুখপাত্র, তার সাথে কথা বলতে যাবে? হ্যাঁ, আগে সর্বভারতীয় রাজনৈতিক দল হোক, তারপর কথা বলবে। কিন্তু বামপন্থীদের নাকি সৌজন্যতা বোধ কমে যাচ্ছে। আরে সৌজন্যতা তৃণমূলের সঙ্গে নয়, তৃণমূলের সাথে সৌজন্যতা নয়। ওরা আমাদের বাপ কাকাদের কান ধরে উঠবোস করিয়েছে, সৌজন্যতা দেখাবো? ভুলে গেছি আমরা বীরভূমে ধীরেন লেট কান ধরে উঠবোস করেছিল, অপরাধ কি ছিল? সিপিএম করত, ভুলে যাব? গতকালের ঘটনা খড়গপুরে, তৃণমূলের সাথে সৌজন্যতা? কোনো সৌজন্যতা নেই। চোরেদের সাথে সৌজন্যতা নেই, খুনিদের সাথে সৌজন্যতা নেই, ধর্ষকদের সাথে সৌজন্যতা নেই, যারা চিটিংবাজি করে খায় তাদের সাথে সৌজন্যতা নেই, যারা লোকের লুটে খায় তাদের সাথে সৌজন্যতা নেই, যারা তোমার আমার বাংলার সম্পদকে বিক্রি করে দিচ্ছে তাদের সাথে সৌজন্যতা নেই, যারা দেশের সম্পদ বিক্রি করছে তাদের সাথে সৌজন্যতা নেই। এবং এই সৌজন্যতা না দেখিয়ে আমরা যদি থাকতে পারি, তাহলে আগামী দিনে তথাকথিত সৌজন্যতার স্রোতে বাংলা যে আজকে কাঁপছে, তথাকথিত মেকি সৌজন্যতা, এই সৌজন্যতার প্রয়োজন এই বাংলার আর নেই। তুমি দুদিন বাদে বলবে মনোজিতের সাথেও সৌজন্যতা দেখাও, সন্দীপ ঘোষের সাথেও সৌজন্যতা দেখাও, বলবে তো, এগুলো তো ডিমান্ড হবে। কে সৌজন্যতা শেখাবে? বুদ্ধিজীবীগুলো যদি বেশি বলতে আসে, মাথা ধরে একদম ওদেরকে বলতে হবে যে একটু বলো সৌজন্যতা তখন কোথায় ছিল, যখন শুভপ্রসন্ন ছবি আঁকত জ্যোতি বসুর মৃতদেহকে রেখে। ওনার তখনও পর্যন্ত ক্রিমেশন হয়নি, ছবি এঁকে সেই ছবিতে পোস্টমর্টম হচ্ছে। শুভপ্রসন্ন ওই বদমাইশটা, ওগুলো তো দেহত্যাগ না করলে কোথাও থেকে পদত্যাগ করে না, এখনো আঁকড়ে বসে আছে। কোথায় কে ভ্যালু দেয় কেউ জানে না, ছবির কি মূল্য তাও জানে না। ও কাক আঁকছে, বক আঁকছে, কোটি টাকায় নাকি বিক্রি হচ্ছে। কে কি কবিতা লিখছে, কি ভ্যালু আছে বলো তো? ওই জয় গোস্বামী, ওর কি ভ্যালু আছে? সরকার ছুঁড়ে দেয়, ওই টাকায় চলে ওদের, ওর ভ্যালু। এসব সৌজন্যতা অনেক দেখানো হয়ে গেছে, আর সৌজন্যতা নয়, এদের সঙ্গে অনেক সৌজন্যতা দেখানো হয়েছে। ধান্দাবাজ দি গ্রেট আজকে তৃণমূলের চটি চাটছে, কালকে পাওয়ারে আমরা আসবো, আমাদের পেছন পেছন ঘুরবে। এই ওদের ক্যারেক্টার। করবো না, ঘাড় ধরে বার করে দেবো আমরা। এখন থেকে এই জায়গায় আমাদের স্টিক করে থাকতে হবে। যারা গরিবের টাকা মেরেছে, যারা এই সময় লপচপানি করেছে, যারা আমাদের ভাই বোনেদের মৃত্যু ধর্ষণের ঘটনার পরেও দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে সৌজন্যতা রেখে চলেছে, তারা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। কিন্তু একেবারে বামপন্থী নেতাদের নামের আগে যদি সেই শব্দটা বসানো হয়, তাহলে কি খুব ভালো দেখাবে? দেবাংশু একেবারে পোস্ট। আবার আমি একটা কথা বলছি, দেবাংশু নিজেই তো কুণাল ঘোষকে টেনে আনলো এটা করে। দেবাংশুর একটু বুদ্ধিশুদ্ধি, একটু ম্যাচিওর হওয়া উচিত ছিল এসব কাজ করবার আগে। ও বাচ্চা ছেলে, বলে ভালো, সে তো বুদ্ধিশুদ্ধি দিয়ে করতে হবে। কার সম্পর্কে বলছো? দেবাংশু এরকম করে বললো, তারপরে কুণাল ঘোষ উত্তেজিত হয়ে বলে ফেললো যে আমার বাবা শুয়োরের বাচ্চা, আমি শুয়োর ছিলেন না, মানে আমার বাবা ডাক্তার ছিলেন। কি হবে বলো? এই রাজনীতিতে এটাই চলবে, কে কাকে শুয়োরের বাচ্চা বলেছে? আরে ভাই, সাধারণ মানুষ দিনে সকাল থেকে রাত পর্যন্ত বলছে, সকাল থেকে রাত পর্যন্ত বলছে। কুণাল ঘোষের নেত্রী কি বলেন ওকে একটুখানি ভেবে জিজ্ঞেস করুন তো। নেত্রী বলে না? নেত্রী তো ঢোক গিলে ওকে আটকে রেখেছেন, এরকম করে ওগড়াতেও পারছেন না, গিলতেও পারছেন না। নেত্রী জানেন কুণাল ঘোষ বলেছিলেন মমতা, কুণাল ঘোষ আর ওই কি সুদীপ্ত সেন, তিনজনকে মুখোমুখি জিজ্ঞাসা করলেই বেরিয়ে যাবে। ডেলো পাহাড়ে কী হয়েছিল, বন্দির ডায়েরি, কুণাল ঘোষ করেছেন তো সব। তা নেত্রীকে এগুলো তো গিলতে হয়েছে, উগড়োতেও পাচ্ছেন না। দেখুন, হ্যাঁ, তখন নেত্রী কি মানে খুব মানে মেনে চলেন নাকি কুণাল ঘোষকে? খুব পাত্তা দেন, নিয়ে ঘুরতে হচ্ছে।
সব দেওয়া নেওয়ার সম্পর্ক, এর বাইরে কিচ্ছু নয়। ওই গোটা তৃণমূলটাই দাঁড়িয়ে আছে এটার উপর, কেউ কাউকে মানে না। আরে এত দূরে যেতে হবে না ভাই। আমি তো জানি দক্ষিণ কলকাতার কোনো কোনো বাড়িতে বিকেলবেলা 3 ভাইয়ে মারপিট হয়ে এ ওকে খিস্তি করে, ও ওকে খিস্তি করে, ভাই বোনের মারপিট হয়, এরকম কথাও তো আমি শুনেছি। প্রতিবেশীদের জিজ্ঞেস করুন দক্ষিণ কলকাতার, আমি নাম বলছি না কোন জায়গা, এসব স্ট্রিট ফ্রিটে যাদের বাড়ি আছে অনেকের বাড়িতে খোঁজ নিন, খোঁজ পেয়ে যাবেন কি চলে, কে কাকে খিস্তি করে, কে কাকে খিস্তি করতেন বছর 2 আর 3 আগে পর্যন্ত, সেটাও মানুষ জানে। দীপক ঘোষ মারা গেছেন তাই ওই বইটাতে অনেক কিছুই লেখা আছে। কিসের সৌজন্যতা বলো তো, কিসের সৌজন্যতা? কেন দেখাবো, কেন তৃণমূলকে সৌজন্যতা দেখাবো? খুব পরিষ্কার কথা, কেন, কিসের জন্য, ওরা কি করেছে সৌজন্যতা দেখাবো? আমাদের চামড়া মোটা নয় ভাই। খড়গপুরের যে চিত্র এক্ষুনি আপনি বললেন, তৃণমূল নেত্রী করে বামপন্থী নেতাকে জুতো দিয়ে মারছে, সেই জায়গায় সৌজন্যতা কোথায়? আমি তো সেটাই বলছি, ওদের সাথে কি সৌজন্যতা দেখাবে বলো তো? ওদের সাথে সৌজন্যতা নেই, ওদের জন্য কিছুই নেই। ওরা ক্ষমতায় আছে বলে ওদের মানুষ পৌঁছে, যেদিন ক্ষমতায় থাকবে না ওদিন কেউ পিছন ফিরেও তাকাবে না। দাদা একেবারে শেষ প্রশ্ন, একেবারে অন্য প্রসঙ্গে আসবো, এসএসসির জন্য আবারও প্রশ্নের সরকার চাকরি দেবে না, বিলিভ মি, এই গভর্নমেন্ট কাউকে চাকরি দেবে না। কারণ খুব পরিষ্কার, এরা চাকরি দেবে না, মমতা সেট করবে, আর এটাকে ধরে বিজেপি ওখান থেকে চাকরি দেওয়াটা বন্ধ করবে, সরকারি চাকরি বন্ধ করে দেবে। নীতিগতভাবে ফারাক নেই ভাই, বিশ্বাস করো, তৃণমূল আর বিজেপির মধ্যে নীতিগত কোনো ফারাক নেই। আর এখন তো ওই ধর্মনিরপেক্ষতার মুখোশও চলে গেছে, ওখানে রাম মন্দির বানাচ্ছে, এখানে জগন্নাথ মন্দির বানাচ্ছে, এ এক কাঠি বাড়া, আবার 1 বাক্স করে গজা পাঠিয়ে দিয়েছে। কিন্তু যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি নিয়ে আবারও কোর্টে প্রশ্নের মুখোমুখি গভর্নমেন্ট দিতে চাইছে না চাকরি, এটা বোঝবার চেষ্টা করো। চাকরি দেবার বিভিন্ন স্তরে গিয়ে গভর্নমেন্ট এই জিনিসগুলো চালু করে দিচ্ছে। আজকে মামলা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেখানকার নিয়োগ চাকরি পাবার জন্যে, চাকরি দেবার জন্যে দুপক্ষের আইনজীবীরা, বামপন্থী আইনজীবী লড়াই করছে, কেউ চাকরি খাওয়ার জন্যে নয়, চাকরি দেবার জন্যে। সরকারের কোনো তাপ উত্তাপ নেই।